তো আমাদের পেজের এক ফলোয়ার ভাই আমাকে হঠাৎ করে একটা মেসেজ করলো যে ভাই, পল্লিমা সংসদের সামনে একটা কাবরি নামক রেস্টুরেন্ট আছে, আপনি একটু ওইখানে যান, আপনার রিভিউর অপেক্ষায় থাকলাম বা আপনার ভিডিওর অপেক্ষায় থাকলাম। তিনি কেন আমাকে ওইটা রেকমেন্ড করলো? আশেপাশে ভালো মন্দ কিছুই লেখে নাই। তা আমি একটু সার্চ করে দেখলাম যে একেবারে নতুন টাইপের বা অপরিচিত টাইপের একটা রেস্টুরেন্ট, গুগলেও তেমন রিভিউ টিভিউ নাই। এবং তখনই চিন্তা করলাম, যেহেতু একেবারে অপরিচিত বা রিভিউলেস একটা দোকান, তার মানে ওখানে যাইতে হবে। কারণ অবভিয়াসলি অপরিচিত জায়গায় না গেলে ভালো জিনিস বেরোবে না। তবে এটাও ঠিক যে অপরিচিত রেস্টুরেন্টে তেমন ভিডিও টিডিও করলে ভিউ টিউ খুব একটা আসে না। সমস্যা নাই, প্যারা নাই, এত ভিউ দিয়ে জীবনে কি উন্নতি করা যাবে? যাবে না। তাহলে চলেন যাই অপরিচিত অথবা নতুন কিছুর খোঁজে, যদি ভালো কিছু পাওয়া যায়। লেটস গো। কাবরি রেস্টুরেন্টের নাম। এই রেস্টুরেন্টটা হচ্ছে মূলত ওই শহীদ বাকি সড়কের সামনে যে পল্লিমা সংসদটা আছে, ওই পল্লিমা সংসদের পাশের যে গলি, মানে মেইন রোডের যেই গেটটা, সেটা না, ওই গলির ভিতরে যেই গেট, সেই গেটের ঠিক উল্টা পাশে এখানে বেশ কয়েকটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। তো তার মধ্যে কাবরি একটা রেস্টুরেন্ট। আমি মনে হয় এই রেস্টুরেন্টটা আসা যাওয়ার পথে কয়েকবার দেখছি। তবে যাই হোক, আজকে ঢুকবো, এটা একটা গুড নিউজ যে নতুন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের বাইরের দিকটা বেশ সুন্দর, কাবাব টাবাব ঝোলায় রাখছে, বোঝা গেল যে এটা বেশ একটা কাবাবেরই দোকান, কাবাব ফোকাসড একটা দোকান। তবে ভিতরে গিয়ে দেখতে পেলাম যে এখানে বাংলা খাবার টাবারও আসলে আছে। তো এই হচ্ছে কাবরি রেস্টুরেন্ট। এদের বাইরে এরকম একটা বসার জায়গা আছে, আবার ভিতরেও আছে। তো সুন্দর, রেস্টুরেন্টটা সুন্দর, খারাপ না। এখন খাবার দিয়ে কথা, খাবারটা কেমন, এটা কি পারবে নতুন কিছু আমাদের দিতে, নাকি সেই পুরান পুরান জিনিস? দেখা যাক। মুরব্বী, তাহলে পুরান কাউকে একটু পাঠায় দেন। ওস্তাদ, আপনার এখানে সব থেকে বেস্ট আইটেম, মানে যেটা খাইলে আমার অপছন্দ হওয়ার বা সেরকম কোনো সিস্টেমই নেই, এরকম একটা আইটেমের নাম বলেন। কি আছে? তাবু শিক। কোনটা এটা? এই যে এটার বিশেষত্ব কি? বিশেষত খাইলেই আপনি বুঝতে পারবেন। খাইলে বুঝতে পারবো। আচ্ছা, তাবু শেক কত করে ভাই? 170 টাকা। এই জায়গায় মেনু কার্ডে নাই। মেনু কার্ডে নাই ওইটা? না না, এটা পুরানো কার্ড তো। আমি মোটামুটি যেই জায়গায় যাই 3টা আইটেম নেই, তার মানে আপনি আমাকে 3টা আইটেম বলেন। একটা বিফ শিক আছে, বিফ শিকটা নিতে পারেন। বিফ শিক কাবাব, বিফ শিক আছে, বিফ চাপ আছে। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটা বিফ শিক দিবেন, একটা তাবু চিকেন, হ্যাঁ হ্যাঁ, এটা তাবু চিকেন শিক। আচ্ছা, এটা একটা দিলেন। আর একটা দিবেন হচ্ছে ওই ভেতরে ঢোকার সময় ওই যে ওই ছেলেটা বললো কি একটা অদ্ভুত পরোটা আছে আপনাদের এখানে, 120 টাকা দামের, নানান। হ্যাঁ, ওই ওই জিনিসটা একটু দিবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, এই 3টা জিনিস দেন, তারপরে দেখি যদি আরো কিছু লাগে। হ্যাঁ, আর শিকের দাম কত? শিকের দাম 200 টাকা। শিকের দাম 200 টাকা। আচ্ছা ঠিক আছে, দেন। ব্যয়বহুল খাবার, কোনো সমস্যা নেই, দিতে থাকেন, বানাইতে থাকেন, আমরা খাইতে থাকি। আমরা কাবাব অর্ডার দেওয়ার সাথে সাথেই দেখলাম যে তারা একদম হামলা করে পড়ছে কাবাব টাবাব বানানোর জন্য। তো এর ভিতরে আমি অল্প অল্প করে 2-1টা শুট টুট নিয়ে নিচ্ছিলাম। এদের আরো অনেক ধরনের কাবাব টাবাব আছে, মানে যেগুলা আমাদের বেশ পরিচিত, কিন্তু এই যে এই তাবুকটা আমি নিছি, অ্যাকচুয়ালি এটা আমি কোনোদিন খাইনি। এই জিনিসটা কি সেটা আমার জানার খুব দরকার, এই কারণেই ওইটা আমার নেওয়া। আর দোকানটা না বেশ গোছানো লাগছে আমার কাছে, হইতে পারে যে একেবারে নতুন বলে এইরকম লাগতেছে। আর এটা বানাচ্ছে হচ্ছে তাদের সেই কাবলি পরোটা। আর এছাড়াও আমরা আমাদের চিরচেনা লুচি নিছিলাম। এদের লুচি হচ্ছে 15 টাকা করে লুচিগুলা। লুচি সাইজ টাইজ দেখে আমার কাছে বেশ ভালো লাগছে। আর রুমালি রুটি নিছিলাম, রুমালি রুটিটা হচ্ছে 30 টাকা প্রতি পিস। এদের জিনিসপত্র মোটামুটি নতুন, বুঝছেন, একেবারেই আসলে নতুন জায়গা। তবে আর একটা বেশ ভালো একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে তাদের কাবরি চায়ের আড্ডা, মানে ওই রেস্টুরেন্টের সাথেই। তো সব খাবার দাবার শেষ করে তারপরে এই চাটা খাইতে হবে। মালাই চা আর পোড়া রুটি পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের সেই কাবলি পরোটা। এখন তারা বলতেছে এটাকে কাবলি পরোটা,
এটা আসলে কতখানি কাবলি পরোটা সেটা সম্পর্কে আমার ধারণা নাই। এটা যতটুকু আপনারা দেখতে পারতেছেন, এটা মূলত তারা ভালোবাসা শেপে দিয়ে দিছে। দুইটা পরোটাকে একসাথে ভেজে একটার উপর আর একটা দেয়, তার ভিতরে কিছু ওই মাংসর কিমা টিমা দেখলাম, চিকেন, তো ওটা দিয়ে তারা এটাকে কাবলি পরোটা বলতেছে। অনেকটা আমাদের কিমা পরোটার একটা রূপ বলতে পারেন। দেখা যাক না। হুম, মুরগির মাংস হাড্ডি। দেখেন, এখানে যদি আমি বলি মজা লাগতেছে, তাহলে আমাকে এইভাবে বলতে হবে এদের পরোটাটা মজা এবং এদের মুরগির যে কিমাটা আছে ভিতরে সেটা মজা। হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, অ্যাকচুয়ালি মজা। এই কিমা পরোটা ছিঁড়ে ছিঁড়ে, হুম, ভালো, গুড। মানে বিকাল বেলায় হঠাৎ করে আসলেন, বসলেন, দুইটা ফ্রেন্ড মিলে বসলেন, 120 টাকার একটা পরোটা নিলেন, একটা স্ন্যাক্স হয়ে গেল, একটা নাস্তা হয়ে গেল, নট ব্যাড। তো এটা হচ্ছে তাদের শিক কাবাব। দুঃখের বিষয়টা আমি বলি আপনাদের, ওনারা কাবাব দিছে আগে, কাবাব দিয়ে গেছে, কিন্তু এই রুটি দুইটা দিতে দেরি করছে, এই কারণে এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এই গেল একটা। আর এটাকে তারা বলতেছে যে তাবু শিক। এখন আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে তাবু শিক কাবাব এটা আসলে কোথাকার, মানে এই এই জিনিসটা সম্পর্কে তো আমি জানি না। তো উনি তখন আমাকে বলে গেল যে এটা হচ্ছে তার্কিশ ঘরানার একটা কাবাব। আর এটা হচ্ছে 15 টাকার লুচি। 15 টাকা অনুযায়ী লুচি সাইজ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে তারা মনে ভিতরে মিক্স আপ করে ফেলছে। মানে আমার সামনেই ভাজলো, কিন্তু আসতে এত দেরি হয়েছে, লুচিটাও ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের তাবু শিক চিকেন বলা যায় এটাকে, এটাও ঠান্ডা হয়ে গেছে যদিও। চেহারা যদি বলেন, আমি বলবো যে মুরগির একটা পিস আছে, কিন্তু দেখতে বেশ শুকনা লাগতেছে। এখন খাইতে কেমন লাগবে এটা একটা বড় ম্যাটার। বিসমিল্লাহ। স্ট্রেট কাঁচা মশলার গন্ধ, ভিতরে জল পানি শুকায় সাহারা মরুভূমি হয়ে গেছে। আমি একটু এদের এই যে এগুলা দিয়ে একটু খাওয়া দাওয়া করি, হ্যাঁ হ্যাঁ, একটু বেজানোর চেষ্টা করি। তো তাবুশিক আমার জন্য না। হুম, ঘটনা একটা ঘটছে, এখনো শুকনা, বাট স্টিল বাইরের মশলাটা কাঁচা নাই, মাঝখানের অংশটা পুড়ছে, কুক হয়েছে, কোনার অংশ কুক হয় নাই। এটা হয়েছে কাহিনী, বুঝতে পারছেন? যাই হোক, এই ছিল আমাদের তাবু। আর এবার আসেন আমাদের শিক কাবাব। 200 টাকা দাম রাখছে। দেখেন, ভালো একটা শিক কাবাবে 200 টাকা দিতে আমার কোনো আফসোস নাই। ভালো শিক কাবাব খাওয়ান, 250 টাকা রাখেন, নো প্রবলেম, কিন্তু ভালো হইতে হবে। এখন আমরা দেখব যে শিক কাবাবের ভিতরের অবস্থা কি। ওকে, এই হলো আমাদের শিক কাবাব, দেখা যাক। মজার ব্যাপার হচ্ছে, এখানে আমি যে মাঝে মাঝে বলি না যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে শুধু মশলা মশলা মশলার ফ্লেভারটা ওভারকিল করে ফেলবে আপনার শিক কাবাবে। তো এইটা হচ্ছে সেই কাহিনী। এখানে বিফ শিক কাবাব, বিশ্বাস করেন আমি ভাই বিফ শিকের কোনো ফ্লেভার পাইনি, না, আমি বিফের কোনো ফ্লেভারই পাচ্ছি না, টোটাল জিরো। আমার পার্সোনাল অপিনিয়ন অ্যাকচুয়ালি, আমি সরি, আমি জানি না। এখন হইতে পারে তাদের রুটির জন্য যে আমরা বসেছিলাম, হয়তো বেশি ঠান্ডা হয়ে গেছে বলে বেশি খারাপ লাগতেছে। খাওয়া যাচ্ছে না বিষয়টা সেরকম না, বাট একটু বেশি খড়খড়া, কোনো বিফের কোনো ফ্লেভার পাচ্ছি না।
আর একটা কাবাবের অর্ডার করা লাগবে। পরোটাটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট কাবাব দুটা অদ্ভুত নাই কোনো, না। এলাকার দোকানে যে জন্য রিস্ক হয়ে যায়, বুঝছেন, আসা যাওয়ার পথে মুখ চাওয়াচাই হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বিফ চাপ, যেটাকে বলে আস্ত একটা বিফের একটা চাপকে তারা ভেজে টেজে দিয়ে দিয়েছে। তারা কিন্তু শুধু ওই চাপ ভেজে দেয় নাই, চাপ ভাজার সাথে তারা ব্যাপক পরিমাণের একটা মশলার একটা গ্রেভি টাইপের করে ওই আমার সামনেই তারা মশলার ওই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে, দেখেন মশলার লেয়ারটা দেখেন, এই 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 যে চাপ, ঠিক আছে। আমরা একটু ওটা জিনিসটাকে একটু ছিঁড়ে ফেলি। সুন্দর ফ্রাই হয়েছে, এটাতে আমি একটা বিশাল আশার আলো পাচ্ছি, মনে হচ্ছে ভালো। এটা মজা। তাদের একটা জিনিস আমার কাছে লাগলো, প্রথমে মনে হয়েছে যে 200 টাকা নিচ্ছে মানে একটা বিফ চাপ। অ্যাকচুয়ালি তাদের চাপের যেই কি বলে এটাকে সাইজ এবং চাপের যে পুরুত্বটা, ওরা তারা ওই কাগজের মতো করে দেয় নাই, মোটামুটি বেশ একটা মোটা সাইজ করছে, ভালো পটেনশিয়াল আছে ইনশাল্লাহ। এখনো নতুন, আর একটু গোছগাছ করে উঠলে খুব ভালো একটা দোকান হবে ইনশাল্লাহ। তো কথা মতো এখন বড়সড় খাবার শেষ, এখন হচ্ছে চা খাওয়ার পালা। তবে এই সুন্দর মালাই চা আর পোড়া রুটি খাওয়ার আগে একটু পাবলিক রিয়াকশন নিয়ে দেখি, কারণ পাশে বেশ কিছু ইয়াং ছেলে পেলে বসা দেখলাম। তো এখানে আসে আমি যে কিছু ছেলে পেলে পাইছি, আমাদের এলাকারই ছেলে পেলে। তো ওরা শুনলাম যে মাঝে মাঝে নাকি এখানে আসে, ওই যে দেখেন সবগুলা গোগরা আসে গিলতেছে। ঘটনা হয়েছে, রেগুলার আসা হয় আমাদের আড্ডাই এটা এখানে, আড্ডাই এটা আড্ডাই এখানে। ব্যবসা পাতির ধ্বংস ধ্বংস না, আমাদের জন্য আরো ইমপ্রুভ হচ্ছে। আপনাদের জন্য improve আমাদের হচ্ছে। দেখা দেখি আরো মানুষ আসতেছে। আপনাদের দেখা দেখে আসতেছে। জি। আচ্ছা, খাবার কেমন আসলে কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা মাঝে মধ্যে ট্রাই করি, কারণ সবাই জব করে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ফ্রি টাইম পাইলে যখন একসাথে হই, আস্তে সবাই একসাথে টাকা পয়সা মেলে চলে যায় ভিতরে। তবে মাসালা চাপটা অনেক মজা আমাদের, মাসালা চাপটা, মাসালা চাপটা অনেক মজা। ওই চিকেন নাকি বিফ? চিকেন চিকেনটা। আচ্ছা, চিকেনটা আমার আজকে খাওয়া হয় নাই, তার মানে চিকেনটা মিস হয়ে গেছে, পরের বার খাবো ইনশাল্লাহ। আপনার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ, এখানে বলতে গেলে আমরা রেগুলার আসি চাটার জন্য। চার জন্য আসেন? হ্যাঁ, চার জন্য আসি। ইভেন হচ্ছে মনে করেন ভারী খাবার খাইতে গেলে মশলা আপনার যে চাপটা আছে ওইটা ট্রাই করি, বা কাবাব ট্রাই করি। আচ্ছা। এখানে আমার মধ্যে আজ পর্যন্ত অনেক জায়গায় খাইছি, বাট ওইদিকে আরো জায়গায় খাইছি, বাট এখানে খাবার সবসময় ওরা মেনটেন করা ট্রাই করে। হ্যাঁ। ইভেন হচ্ছে যে আমরা রেগুলার আড্ডা দিই এখানে, ওই বেসিসে আঙ্কেল যিনি আসেন উনি আইসা আমাদের কাছ থেকে বলে যে বাবা আমাদের কি ইমপ্রুভ করা উচিত, আমরা ওই জায়গা থেকে সাজেস্ট করি। আচ্ছা আচ্ছা। সাজেস্ট করে তো আজ পর্যন্ত ওনারা অ্যাটলিস্ট এটা মানে মানে থ্যাঙ্কফুল ওদের প্রতি যে ওরা আমাদের জিনিসটা রিভিউটা নেয়, বা আমরা কি চাই বা কাস্টমার কি চায় ওই জিনিসগুলোর ওরা প্রায়োরিটি দেয়। এত সুনাম যে করতেছেন, খুব ঘনিষ্ঠ বন্ধু নাকি? বন্ধু না, বাট ওই যে ওই আড্ডা দেওয়ার থেকে একটা পরিচয় আছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে ওনার কাছে আসাই আমার খাবার নিয়ে। তো ভিতরে খাবার দাবার খাইছি, খাবার দাবার খাই এখন বাইরে আসছি। কারণ প্রথমে দেখে গেছিলাম যে এখানে মালাই পোড়া রুটি পাওয়া যায়। তো এই মালাই পোড়া রুটিটা যদিও এটা আমার প্রথম না, এটা তো ঢাকা শহরে আমাদের মাত্র কিছুদিন হলো এটা খুব ভাইরাল হয়েছে, হাইপ পাইছে যে পোড়া রুটি দিয়ে চা। এটা আমি যখন মফস্বলে থাকতাম এগুলা মানে যে ডাল ভাত আর কি, এগুলা পোড়া রুটি সো হোয়াট, মানে বিষয়টা ওইরকম আর কি। মফস্বলে রাজবাড়িতে আমার এলাকায় আমাদের বেশ কয়েকটা দোকান এরকম ব্যস্ত, তাই নিবে। তো সেই পোড়া রুটি আর এটা হচ্ছে মালাই চা, এ আবার অন্য আইটেম, প্রচুর পরিমাণে মালাই টালাই দিয়ে বেশ সুন্দর করে একটা চা বানাই দিছে। আর এনারা যেভাবে পোড়া রুটি বানাইছে, ওরে বাবা, উপরে ঘি দিছে, সরি ঘি না তো বাটার দিছে, তারপরে কন্ডেন্স মিল্ক দিছে, তার উপরে আবার গুঁড়া দুধ দিছে, তারপরে সেটাকে আলতো আঁচে পুড়িয়েছে। মফস্বলে অত সিন নাই, নিষ্ঠুরের মতো এইরকম দাও দাও করে আগুন জ্বলে ওটার মধ্যে রুটি ছাড়ে দেয়, পুড়ে যায়, উঠাই নিয়ে দিয়ে বলে ভাই খান, 10 টাকা বা 15 টাকা হোয়াট এভার। মালাই চা শীতের সময় এটা ভালো জিনিস, কিন্তু শীত তো পরে নাই, জ্যাকেট তো খাও কামি করছি।
চাটা ভালো, চা খারাপ না, বাট ওনার মালাই দেওয়ার ভাবে মনে হয়েছিল কি এই চা মনে হয় ঢুকবে না মুখ দিয়ে, চাবায় চাবায় খাইতে হবে, কিন্তু আসলে না, মজা লাগতেছে। একটু ভিজায় ভিজায় এটা মজা, এটা আমি বেশ শান্তির সাথে খাচ্ছি। এখন ছোট করে একটা কথা বলি, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, আগে আপনি যে আমার ভিডিও দেখতেছেন আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে ভাই আপনার যদি অভ্যাস থাকে এরকম ভিডিও দেখার, যে আমি খাবার খাবো, 4টা আইটেম অর্ডার করব একটা রেস্টুরেন্টের যায়, আমাকে 4টাই ভালো লাগতে হবে, খায়ে কাইট হয়ে পড়ে যেতে হবে, তাহলে মনে হয় আমি আপনার জন্য সঠিক মানুষ না, আমার ভিডিও না দেখাই ভালো, কারণ ওই সিন আমার দ্বারা হবে না। আপনার যদি মনে হয় যে আমি একটু বেশি ক্রিটিসাইজ করি, আপনার বিরক্ত লাগতেছে, তার মানেও আমি আপনার জন্য সঠিক কন্টেন্ট ক্রিয়েটার হোয়াট এভার, মানে আমি সঠিক চ্যানেল না আপনার জন্য। তো আমার মনে হয় বাদ দিয়ে দেওয়াই বেটার, আপনি শান্তিতে থাকবেন। এখন একটা রেস্টুরেন্টে যাব, 4টা 5টা আইটেম অর্ডার করব, সেখানে 1টা 2টা আইটেম খারাপ লাগাটা ইজ ভেরি সিম্পল, মানে একদম খুব স্বাভাবিক একটা জিনিস, এবং এই জিনিসটা যদি আপনি মেনে নিতে পারেন ভেরি গুড, মেনে নিতে না পারলে আই এম ভেরি সরি। কিন্তু আমি চেঞ্জ হচ্ছি না, কিন্তু তার মানে যে আমি সরি বললাম যে চেঞ্জ হচ্ছি তা কিন্তু না। এই রেস্টুরেন্টের ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ করার অনেক অপশন আছে। শিক কাবাবটা আর একটু মনোযোগী হইতে হবে, বিফের ফ্লেভারটা যাতে একটু ভালোভাবে আসে সেটার দিকে খেয়াল রাখতে হবে। 200 টাকা নিচে কোনো ম্যাটার না, কিন্তু 200 টাকার মতো সেই স্বাদটা আমার লাগতে হবে। তাবুক শিক যেটা টার্কিশ ডেলিকেসি, সেটা পোড়ানোতে একটু মনোযোগী হইতে হবে। যদি কাঁচা মশলার একটা ফ্লেভার পাই, তার মানে বুঝতে হবে যে 170 টাকা দিয়ে খাচ্ছে, আমার এক্সপেকটেশন ঠিক হয় নাই। বাট তাদের বিফ চাপ, তাদের স্পেশালি তাদের যে পরোটাটা ভেরি নাইস, আর তাদের এই যে এটা খুবই মজা। সো 3টা আইটেম, লুচি, রুমালি রুটি ভেরি গুড, এই জিনিসগুলো খুব ভালো লাগছে। বাট ওই 2টা আইটেম মানে ইমার্জেন্সি বেসিস মনোযোগী হইতে হবে তাদের। এই ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাদ বাকি আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে শেয়ার করেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, বাদ বাকি আপনাদের যদি কোনো বিচার বিবেচনা বিশ্লেষণ থাকে সেগুলো অবশ্যই জানাবেন। আর ইউটিউবে যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো টলো করে দিন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।